الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন নিশাস্তে আমাদের সামনে যে 5 দিনের জোর এবং ইজতিমা এই দুই ইউনিয়নকে সামনে রেখে আল্লাহ তাআলা বিভিন্ন মজলিসে মুযাকারা করাইছেন শোনাইছেন এবং শুধু মুযাকারা করুন আর শুনুনই আমাদের মাকসাদ না। যে মুযাকারা হয়েছে, যে টাকাটা পেশ করা হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন হয় এই জন্য এখন থেকেই মেহনতে লেগে যান। আমরা যখন জামাতের হেদায়েতের কথা শুনতেছিলাম, ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব আমাদেরকে এই কথাটাই বলে দিচ্ছেন গুরুত্ব দিয়া, সাথীরারে শুধু বলি কথা শোনায় আসবেন না, এখন থেকে যেন সাথীরা মাঠে ময়দানে নেমে কি করে মেহনত কর্মওয়ালা মেহনত শুরু করে কাজে লাগায় আসে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ যেভাবে বলা হয়েছে সেইভাবে যতটুকু বলা হয়েছে ততটুকু কর। এখানে নিজেদের কোনো অভিজ্ঞতা না চালান, সহি নিয়ে যে কাজ চলবে বলে सही नहीं काके बोले जैसा कहा गया ऐसा करना, जितना कहा गया उतना करना। वक्त के आमिर जो कहे वो करें, जैसा कहे वैसा करें। वक्तेर आमिर যাহা বলে তাহা করা, যেভাবে বলে সেভাবে করা, এটা হলো সহি নেজ। বর্তমান জামানায় এই জামানায় বর্তমানে সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ তাআলা চালাইতেছেন এক আমিরের মাথায়। কি বলেন? এখানে 4টা জিনিস, ওয়াহদাতে কালেমা, ওয়াহদাতে ফিকির এবং ওয়াহদাতে মারকাজ, ওয়াহদাতে আমির, 4টা ওয়াহদাত। এক আমিরের মাথা হাতে চলা, এক ফিকিরে ফিকিরবান হওয়া, একই কথা চালানো, আর এক মারকাজের মাথা হাতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আমিরের মাথা হাতে রাখছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আমাদের সারা বিশ্বের আমিরকে
হযরত মাওলানা সাদ দামাত বারাকাত। আমাদের সারা বিশ্বের মার্কাজ কোনটা? নিজামউদ্দিন। যেখান থেকে শত বছর যাবত কি হয়েছে, এটা দাওয়াতুল তাবলীগের মেহনতের আঞ্জাম দিয়ে আসা আছে। এখন মার্কাজ থেকে যে কথা বলে সেই কথা চালান, যেভাবে বলে সেভাবে চালান। এটা হলো ওয়াহদাতে কালেম। মার্কাজ ওদের ফিকির একটা, আর আমাদের ফিকির হলো আরেকটা। তাইলে ওয়াহদাতে ফিকির হইল না, ফিকির এক হইল না। এজন্য আমাদের এখন সামনে 5 দিনের জোর এবং জেলা ইজতেমা, এরপরে আসবে আমাদের সারা দেশে সারা বিশ্বের ইজতেমা, টঙ্গীর ইজতেমা। এগুলোকে সামনে রেখে আমাদেরকে আজকে এখানে জমায়েত করা হচ্ছে। একটা বুনিয়াদী কথা হলো, আমি অনেক আগে কথাটা কাকরান থেকে শুনছি, আপনারা হয়তো শুনছেন। আমি কাহারও ভক্ত হব না। কি হব না? আমি কাহারও ভক্ত হব না, কাউকে আমার ভক্ত বানাবো না। আমি আল্লাহর ভক্ত হব, সবাইকে আল্লাহর ভক্ত বানাবো। কথাটা বুঝাইছে ভাই? আমি কাহারও ভক্ত হব না, কাউকে আমার ভক্ত বানাবো না। আমি আল্লাহর ভক্ত হব, সবাইকে আল্লাহর ভক্ত বানাবো। এক হলো নিজের দিকে ডাকা, আর এক হলো আল্লাহর দিকে ডাকা। 2 ডাকার মাঝে বেশ কম আছে। এটা দাওয়াতের মেহনত, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে কি করা। তো আল্লাহ তাআলা কোন কথার প্রশংসা করছেন কোরআনে পাকের মাঝে? আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাইছেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে থেকে একজন। তো যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে তার কথার প্রশংসা আল্লাহ তাআলা নিজে করছেন। আর যে ব্যক্তি দাওয়াতের নামে নিজের দিকে নিজ মানুষকে ডাকে, এর হাজারো কথা যদি সে বলে, তার কথার কোনো প্রশংসা আল্লাহ তাআলা করেন না। এজন্য দাওয়াত তাবলীগের মেহনতের কতগুলো বড় বড় উসুল আছে। তার মধ্যে একটা হলো ইজতিমাইয়াতের সাথে চলা। কি করা? সবাইকে নিয়ে চলা, ইনফিরাদি ভাবে না চলা। এই উম্মতকে উমুমিয়াতের উপরে খাড়া করা হয়েছে। এই উম্মতের বুনিয়াদ হলো কি? উমুমিয়াত। উমুমিয়াতের সাথে চলবে, আলাদা কোনো পজিশন পোস্ট নিয়ে চলবো না। কেউ আমির হলো, কেউ শোরা হলো, কেউ জিম্মাদার হলো, তাই বলে এটা কোনো পদ পোস্ট না, মানে না। আমি খাদেম। আমি কি? আমি উম্মতের কি খাদেম। আল্লাহ তাআলা আমাকে বানাইছে। এজন্য দেখেন যে খেদমত, জামাতের মাঝে যে খেদমত করে সে আগে খায় না পরে খায়? কেন? খেদমত তার জিম্মাদার। সবারে খাওয়ায় থাকলে কি করবে? আর না থাকলে কাউকে বলবো না, আল্লাহর কাছে বলবো। এজন্য কোরআনে পাকের মাঝে আছে, সমস্ত নবী রাসূল এসে ঘোষণা দিয়েছে দুনিয়ার বুকে, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। হে আমার উম্মতেরা, আমি যে তোমাদের কাছে দিনের দাওয়াত দিচ্ছি, আমি এর কোনো বিনিময়, জাযা, বদলা তোমাদের কাছে চাই না, কোনো শাবাশিও তোমাদের কাছে চাই না। আমার বদলা কে দিবে? আল্লাহ দিবে। আমার শাবাশি কে দিবে? আমাকে শাবাশি কে দিবে? লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমি তোমাদের কাছে কোনো জাযা চাই না, বদলা চাই না। আমার কৃতজ্ঞতা যাপন করো, এটাও আমি চাই না।
এই কাজের মাঝে যে যত বেশি নিজের মিঠাইয়া চলতে পারবে আল্লাহ তাআলা তার দ্বারা তত বেশি কাজ দেবে। আর এই কাজের মাঝে যে নিজের যত বেশি প্রকাশ করবে সে তত বেশি কাজের থেকে দিন দিন দূরে সরতে থাকবে। আগ্রাজওয়ালাদেরকে আল্লাহ এই কাজে রাখেন না। আগ্রাজওয়ালাদেরকে এই কাজ থেকে কি করে আল্লাহ তাআলা সরায়। তো দুনিয়াবি কোনো আগ্রাজ নিয়ে আমি এই কাজ করব না। এই কাজ তো একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের ইত্তেবা করো যারা মেহনত করে দিনে কিন্তু বদলা মানুষের কাছে চায় না, বিনিময় ছাড়া। যারা আল্লাহর জন্য করে তাদের কথা তোমরা কি করো অনুসরণ করো, তাদেরকে অনুসরণ। এজন্য একটা বড় ইস্তেমাইয়াতের সাথে চলা। উম্মতের ইস্তেমাইয়াত কাকে বলে? এক আমিরের মাথা হাতে সকল উম্মত জুড়ে থাকা, এটাকে বলে কি ইস্তেমাই। আমিরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা কোন গ্রুপ করা, এটাকে ইস্তেমাইয়াত বলে না, এটাকে তাফাররুকাত বলে। ফেরকা তৈরি করলো ফেরকা। আমরা 2002 সালে 2002 অথবা 2001 নিজামুদ্দিন মার্কাজে আমরা বাংলাদেশের জুড়ে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। তখন হযরতজি, বর্তমান হযরতজি একদম ইয়ং বয়সের মানুষ। 2001 তখন তিনি বহুত গুরুত্বপূর্ণ মুযাকারা আমাদের সামনে করছেন। তার মধ্যে একটা কথা আমার স্মরণ আছে, যে উম্মতের ইস্তেমাইয়াত ভঙ্গ হয় কয়েক কারণে। তার মধ্যে একটা কারণ হলো সাথীদের মাঝে যদি একে অপরের দোষ ধরাধরি হয়, আয়াত তালাশ করা হয়। আয়াত তালাশ করতে গিয়ে একে অপরের গীবত শিকায়ত করে। গীবত শিকায়ত করার দ্বারাতে সাথীদের মাঝে তোর সৃষ্টি হয়, ইস্তেমাইয়াত খতম হয়ে যায়। যার যার মধ্যে যার যার পথে সে চলে, একে ওনার মাঝে এই কমি এই কমি, এই দোষ এই দোষ করে বেড়ায়, আলোচনা করে বেড়ায়। এর দ্বারা সাথীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, এর দ্বারা কাজের লোকসান হয়। এজন্য ইস্তেমাইয়াতের সাথে চলা, ইনফিরাদিয়াতের সাথে না চলা। সবাই সবাইকে নিয়ে চলে। কাউকে কাজের থেকে বাদ দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কি বলেন? হ্যাঁ, আপনি আমি কাউকে যদি বাদ দিয়ে দেই, বাদ দিবার কোনো অধিকার আছে? সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। ইস্তেমাইয়াতের সাথে চলো। আর এই কাজকে ইখলাসের সাথে করা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আরেকটা কথা বলছে, সেটা হলো ইস্তেখলাস। সেটা হলো কি? ইস্তেখলাসের সাথে চলা। ইখলাস তো বুঝি, সমস্ত কাজ কার জন্য বলেন? এটাকে ইখলাস বলে। হাদিসে পাকে মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। ইলা মা ইখলাসুহা ক্বালা আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ ফরমাইছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলিল, সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইখলাস কি জিনিস? আল্লাহ রাসূল ইরশাদ ফরমাইছেন, সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকা। কি করা? ইখলাস এমন একটি যোগ্যতার নাম, যে যোগ্যতায় মানুষকে গুনার কাছ থেকে কি করে?
হারাম কাজ, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে মানুষকে বিরত রাখে, এটা হলো ইখলাস। এটা হলো কি? ইখলাস ওয়ালাদের পরিচয় কি? সমস্ত গুনাহ থেকে কি করা? বেঁচে থাকা। इखलास वाला मुखलिसीन दिन के चिराग है, मुखलिसीन दिन के चिराग है, उनके जरिया दिन के बहुत बड़े बड़े फितना मिट जाते हैं। इखलास वाला धर्मेर बाती तादेर द्वारा दिनेर बड़ बड़ फितना मिटिया जाए, दिनेर बड़ बड़ फितना की हो जाए, मिटिया जाए। আজকে সারা দুনিয়াতে যে দিনের ভিতরে যে ফিতনা, এই সমস্ত ফিতনা দমন হওয়ার জন্য একটা রাস্তা হলো এটা। আমরা যদি ইখলাসের সাথে মাঠে ময়দানে জানের কুরবানি, মালের কুরবানিতে এই মেহনত নিয়ে আগে বাড়ি, আমাদের ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ফিতনাকে আল্লাহ মিটায় দিবেন, সমস্ত ফিতনাকে আল্লাহ তাআলা মিটায় দিবেন। তার পাশাপাশি ইস্তেখলাস, इस्तेखलास काके बोले? एक सुई के साथ काम का, एक सुईर अर्थ की একনিষ্ঠ ভাবে এই কাজ করা, এই কাজ করতে হয়ে অন্য কোনো কাজে যোগদান। এই কথার উপরে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু 2001 সালে লম্বা মুযাকারা করছেন। दावत के काम को करते हुए अगर कोई पार्टीबाजी करेगा, इससे दावत के काम में सबसे ज्यादा नुकसान पहुंचेगा। एक हलो सियासत और एक हलो दावत, যেটা মধ্যে কি আছে? পার্থক্য আছে। সিয়াসত কাকে বলে? এই দল, এই দল, এই দল, এই পার্টি, এই পার্টি, নাকি? হ্যাঁ। আর দাওয়াত কাকে বলে? সমস্ত উম্মতকে এক প্ল্যাটফর্মে আনা, এটাকে কি বলে? দাওয়াতের মাকসাদ হলো উম্মতকে কি করা? এক প্ল্যাটফর্মে আনা। আর সিয়াসতের মাকসাদ হলো ভাগ ভাগ হওয়া। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াতের কাম করনেওয়ালারা দাওয়াতের কাজ করতে হয়ে অন্য কোনো কাজে আমাদের যাওয়ার কোনো সুযোগই নেই। কি নাই? সুযোগই নেই। সময় কোথায়? দাওয়াতের তাকাদা পুরা করতে গিয়ে তো সকাল থেকে সন্ধ্যা পুরা পার হয়ে যায়, সন্ধ্যা থেকে সকাল, মাসকে মাস, সপ্তাহে সপ্তাহ। দাওয়াতের কাজ কত কাজের কমতি, কত লাইনের কমতি। এই আমাদের এই তাকাদা পুরা করতে গিয়া এই মাঠে ময়দানে জানের কোরবানি, মালের কোরবানি করে করে এই দাওয়াতের কাজের তাকাদা পুরা করব, এই জন্য আমরা সবাই আজম করি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাহ্যিক চেহারা স্বরূপকে দেখেন না, সম্পদকে দেখেন না, মানুষের দিলকে দেখেন। আমাদের দিলের রূপ কোথায়? আল্লাহমুখী হবে। এই দাওয়াত ও তাবলীগের মাকসাদ হলো সমস্ত মানুষের তাআল্লুক মাখলুক থেকে কাটিয়ে আল্লাহর সাথে তার সম্পর্ক পয়দা। এটা আমাদের মাকসাদ, আর কোন মাকসাদ না। আর যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবী রাসূল দুনিয়াতে আসে এই মেহনতটুকুই করছেন। মাখলুক থেকে মানুষের সম্পর্ক কাটিয়ে যেন কি হয়? খালিকের সাথে তার সম্পর্ক পায়। আমাদের এই মেহনতের মাকসাদ একই মেহনত, এই মেহনতের মাকসাদ আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, আর সমস্ত উম্মতের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। এজন্য মসজিদের যে 5 কাজ, মসজিদের যে 5 কাজ, সপ্তাহে 2 গাস্ত করা, রোজানা 2 তালিম করা, বলে এরকম ভাবে মাসে 3 দিন কমপক্ষে লাগাও, 2.5 ঘন্টার মেহনত কমপক্ষে মসজিদে করো, রোজানা মাস পড়া, 24 ঘন্টা মসজিদকে আমলে দ্বারা কি করো? আবাদ করো। এই সমস্ত মেহনতের মাকসাদ হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক পয়দা। আরেকটা বিষয় হলো আমাদের সাথীদের কথা, আমাদের কথা সাথীরা তখনই নিবে, আমরা সাথীদেরকে নিয়ে তখনই আমি সাথীদেরকে নিয়ে চলতে পারবো যখন সাথীদের কাছে আমার গ্রহণযোগ্যতা ঠিক থাকবে, এতেমাদ ঠিক থাকবে, আস্থা নষ্ট না। কি
বলে মানুষ মানুষের প্রতি আস্থা নষ্ট হয়ে যায় কয়েক কারণে। তার মধ্যে একটা হলো তার মুআমালা ঠিক নাই, এই জন্য তার প্রতি মানুষের এতেমাদ নাই। তার মুআশারাত ঠিক নাই, এই জন্য তার প্রতি মানুষের কি নাই, এতেমাদ নাই। আখলাক চরিত্র ঠিক নাই, এই জন্য তার প্রতি মানুষের এতেমাদ নাই। তো যার মাঝে এতেমাদ থাকবে না, আস্থা থাকবে না, তার কথা সাথীরা নিতে চাবে না, তার সাথে সাথীরা জড়তে চাবে না। এই জন্য ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই 5টা গুণ প্রত্যেকটা দায়ীর জিন্দেগিতে থাকবে। দায়ী কখনো মাখলুক মুখী হবে না, আল্লাহ মুখী হবে। ঈমান পাকাপোক্ত থাকবে। দায়ীর ইবাদত, ইনফিরাদি ইবাদত, যত লাইনে ইবাদত আছে সমস্ত ইবাদত দায়ী পুরোপুরি ভাবে আদায় করবে। তার ইশরাক, আওয়াবিন, চার, তাহাজ্জুদ, সমস্ত তেলাওয়াত, তাসবিহাত, যত ইনফিরাদি ইবাদত আছে, 3 কাজে আল্লাহ পাকের গায়বী সাহায্য আসে। এক হলো ইনফিরাদি দাওয়াত, ইনফিরাদি ইবাদত আর ইজতিমাই মাশওয়ারা। ইজতিমাই, এই 3 কাজে আল্লাহ পাকের কি আসে, গায়বী সাহায্য মদত আসে। যে সাথী ইনফিরাদি দাওয়াত দিবে তার ঈমান কুওয়াত বাড়বে, যার ঈমানের কুওয়াত বাড়বে সে মানুষের ময়দানে যখন যাবে তার প্রত্যেকটা কথা মানুষের দিলের মধ্যে আসর করবে। আর যার ইনফিরাদি ইবাদত সহি হবে, সঠিকভাবে আদায় করবে, তার দাওয়াতের কাজের মধ্যে আল্লাহ তাআলা কুওয়াত পয়দা করে দেবেন। যার আখলাক সুন্দর হবে আল্লাহ পাক তার আমলকে কবুল করে নেবে। তার আমলকে কি করে নেবে, কবুল করে। আল্লাহ রাসূল বলেন, আনা বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে আখলাকের চূড়ান্ত পর্যায়ে মানুষকে পৌঁছানোর জন্য। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। খুলুকিন আযীমাত তাফসীরের মধ্যে আছে। খুলুক আযীম কাকে বলে? হে নবী, আপনাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী বানায় দুনিয়াতে পাঠাইছে। উত্তম চরিত্র কাকে বলে? সিলমান কাতাকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসাআ ইলাইকা। উত্তম চরিত্রের পরিচয় হলো তুমি তার সাথে সম্পর্ক জোড়াও যে সময় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে আসে। তুমি তাকে মাফ করে দাও যে তোমার উপরে জুলুম করতে আসে। তুমি তার সাথে সৎ ব্যবহার করো যে তোমার সাথে অসৎ ব্যবহার। এজন্য তাই দাওয়াতের কাম করেনওয়ালাদের একটা বড় সিফত, এটা হলো কি, সমস্ত কাজ ওজনের মাঝে আসবে, সমস্ত কাজ নিয়ে সে চলতে পারবে যদি তার মাঝে সবর থাকে। কি থাকে? সবর। যার মাঝে সবর নেই তার মাঝে দিন নেই, দিনদারি নেই। এজন্য যত রকমের হালাত আমাদের কাছে দাওয়াতের কাজের মোকাবেলায় আসবে, সর্ব অবস্থায় আমি কি করতে হবে? সবর করে, বরদাস্ত করে, হজম করে নিয়ে চলতে হবে। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। মানুষের মাঝে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যে নিজের গোসাকে হজম করে অন্যকে মাফ করে। অন্যকে কি করে? মাফ করে। এগুলো সমস্ত নবীদের সিফত। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এই পর্যন্ত যা মুযাকারা হইলো, সমস্ত মুযাকারাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। এগুলি বাস্তবায়ন করার জন্য মাঝে মাঝে নেমে এখন থেকে কি করতে হবে? আমাদের মেহনতে লেগে যেতে হবে। তো সবাই মেহনত করতে রাজি আছে ইনশাআল্লাহ। এখানে নিজামুদ্দিন থেকে যে কথা চালাইতেছে, যারা উলামায়ে কেরাম আছেন ওনারা দেশে সাল লাগাবে, আর যাদের দেশে সাল হয়ে গেছে বাহির মুলুক আরব দেশে দ্বিতীয় সাল লাগাবে, আর কুফারের দেশে কি করবে? তৃতীয় সাল লাগাবে। আর সমস্ত সাথীরা জিম্মাদার হযরত যারা আছেন, জিম্মাদার কামলিয়া চালনা মুহাররিক সাথী, ওনারা প্রতি বছর 6 মাস লাগাবে। আর আমভাবে সকল সাথী হার সাল কি করবে? 4 মাস লাগাবে। আর সবাই তিন চিল্লাওয়ালারা 5 মাসের জামাত বানায় বিদেশ সফর করতে রাজি আছি। আর যারা মাস্টার সচিল্লা হয়েছে 2 মাসের জামাত বানায় বিদেশ সফর করবো মাস্টার আসে। এই হলো আমাদের সমস্ত টাকা নিজামুদ্দিন থেকে এখন চলতেছে।
তো এই সমস্ত টাকা জমা করতে সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আরেকটা কথা যেটা বলছে মৌলানা সেটা হলো এক আমিরের মাতাহাতে জামাত তৈরি করা, 4 মাসের জামাত। এক আমিরের মাতাহাতে 4 মাসের জামাত বেশি থেকে বেশি না হয়, এটার জন্য সবাই ফিকির করবো ইনশাআল্লাহ।